2000-এর উপর ছাত্র জনতাকে শহীদ করে প্রায় 20,000-এর অধিক মানুষকে আহত এবং পঙ্গু করে চোখ কেড়ে নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা এখনো পর্যন্ত নিজেকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করে যাচ্ছেন এবং কেয়ারটেকার সরকারের অধীনে একটা ইনক্লুসিভ নির্বাচন চাইছে। এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। সম্প্রতি বাংলাদেশের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোন আলাপ ফাঁস হয়েছে। এই ফোন আলাপগুলো দীর্ঘদিন যাবৎ ফাঁস হয়ে আসছে। এটা আমি মনে করি পরিকল্পিতভাবে ফাঁস করা হচ্ছে। যখন প্রকাশ্যে স্বৈরাচারী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, ঠিক তখন তারা কৌশলে নিজেদের বক্তব্য পাবলিশ করার জন্য এই ফোন আলাপ ফাঁস করছে বলে আমি মনে করি। সম্প্রতি এরকমই একটা ফোন আলাপ ফাঁস হয়েছে এবং যে ফোন আলাপের মধ্যে দেখা গেছে সারাক্ষণ এই স্বৈরাচারী শেখ হাসিনা ইউনূসের দোষ ত্রুটি খুঁজতে ব্যস্ত ছিল এবং সেখানে তিনি অংশগ্রহণমূলক এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার জন্য বলে আসছিল এবং সেখানে তিনি আরো বলছিলেন যে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। অত্যন্ত লজ্জাজনক হলেও এটাই সত্যি যে তিনি এখন বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন মিডিয়াগুলো পরিকল্পিতভাবে আমার মনে হয় তারা এই ফোন আলাপগুলো ফাঁস করে যাচ্ছে এবং কৌশলে তারা শেখ হাসিনার বক্তব্যগুলোকে তুলে ধরছে। এই জন্য বলতে চাই, বাংলাদেশে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ প্রায় 2000-এর উপর মানুষ প্রাণ দিয়েছে, হাজার হাজার মানুষ চোখ হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছে। এরপরেও যখন স্বৈরাচারী শেখ হাসিনার বক্তব্যগুলো ফোন আলাপ আকারে বিভিন্ন চ্যানেলগুলো পাবলিশ করে, আমি মনে করি এটা পরিকল্পিতভাবে পাবলিশ করা হচ্ছে। শেখ হাসিনা এখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। আপনারা জানেন দীর্ঘ 17 বছর যাবৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি বিভিন্ন কর্মসূচি করে এসেছে। তাদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে এবং 2014 সালে একতরফা নির্বাচনের মাধ্যমে তারা বিএনপির বিভিন্ন নেতাকর্মীদেরকে ক্রসফায়ার গুম করে হত্যা করেছে। এই বিষয়টি আসলে অত্যন্ত ন্যাক্কারজনক ছিল। তারপরেও এখন অত্যন্ত হাস্যকর বিষয়, শেখ হাসিনা সেই তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। আপনারা জানেন এই তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনায় জোর জবরদস্তি করে খায়রুল হককে দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল এবং আওয়ামী লীগের নেতারা বুক ফুলিয়ে বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে ফিরবে না, এটা মৃত। এখন তারা সেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলছেন। আবার দেখেন সেখানে বলছেন যে এখনো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। 2000 মানুষকে হত্যা করার পরেও এই বেটির কত বড় দুঃসাহস, এখনো পর্যন্ত তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে দাবি করছেন। কেন এই নির্লজ্জ মহিলার বক্তব্য বাংলাদেশে প্রচার করতে হবে? এবং ইউনূসকে হত্যাকারী, মেটিকুলাসলি ডিজাইন, এই শব্দটা উনি বারবার ইউজ করেন, যদিও এই শব্দটা উনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন নাই। তারপরেও তিনি এই শব্দটা বারবার মানে উচ্চারণ করে এবং ইউনূসের নাকি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই মানে অন্তর্বর্তীকালীন সরকার এবং শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু আমরা জানি এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার অন্যতম কারণ তিনি জোর জবরদস্তি করে ক্ষমতায় ছিল, মানুষকে গুম খুনের অভয়ারণ্য পরিণত করেছিল এবং মানুষকে জোর জবরদস্তি করে ভোটাধিকার থেকে বিরত রেখেছিল। এই জন্যই তাকে জোর করে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়। সেই বিতাড়িত প্রধানমন্ত্রী এখন নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করেন। অত্যন্ত দুঃখজনক। এবং ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই, এই আওয়ামী লীগ যাতে কোনোভাবেই পুনর্বাসিত না হয়। এই আওয়ামী লীগ যদি পুনর্বাসিত হয়, শুনেছেন না শেখ হাসিনা কিভাবে বলে বেড়াচ্ছে যে এই ছাত্র হত্যা বা এই হত্যাকাণ্ডের দায় পুরাটাই মানে এই সমন্বয়কদের, এই উপদেষ্টাদের বা আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। এই জন্যই কোনোভাবেই যাতে আওয়ামী লীগ পুনর্বাসিত না হয়। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে নাকি বাংলাদেশে নতুন কোনো ফর্মুলায় নির্বাচন হবে নাকি ইউনূসের অধীনে নির্বাচন হবে, সেটা বিতাড়িত শক্তি আওয়ামী লীগ কখনোই ঠিক করে দেবে না। সেটা ঠিক করবে বাংলাদেশের জনগণ, যারা জুলাই অভ্যুত্থানে মানে নিজেদেরকে উৎসর্গ করে এই সিন্দাবাদের দৈত্যের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে। এই জন্য এখানে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই। এরা আবার ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে। এরা কোন
ভরসায় নির্বাচনের কথা বলে। এরা কি নির্বাচনে বিশ্বাসী? যদি নির্বাচনে বিশ্বাসী হতো আওয়ামী লীগ, তাহলে দীর্ঘ 17 বছর কেন নির্বাচন দেয়নি? তত্ত্বাবধায়ক সরকারের এত প্রেম কোথায় ছিল শেখ হাসিনার? আমরা দেখেছি তার মোদির প্রতি যে প্রেম, সেই প্রেমটা যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রতি থাকতো, তাহলে এই বাংলাদেশের এই পরিস্থিতি দেখতে হতো না, তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হতো না। এখন বিতাড়িত হয়ে এখন তিনি নতুন নতুন ফর্মুলা তৈরি করতে যাচ্ছেন এবং তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে। এই তত্ত্বাবধায়ক সরকার তো আওয়ামী লীগের ফর্মুলা না, এই তত্ত্বাবধায়ক সরকার জামাতের ফর্মুলা। জামাতকে আপনাদের এত অপছন্দ, এখন কেন জামাতের ফর্মুলায় কেন আপনারা চলতে হবে? এই জন্য বলতে চাই, আওয়ামী লীগ পুনর্বাসিত হবে না, আওয়ামী লীগ নির্বাচন করবে না। সেই নির্বাচন যে পদ্ধতিতেই হোক, যাতে আওয়ামী লীগ নির্বাচন না করে। আওয়ামী লীগ নির্বাচন করলে বাংলাদেশের ছাত্র জনতা সেই নির্বাচন মেনে নেবে না। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলতে চাই, আপনি একটা ফ্রি ফেয়ার ইলেকশন করেন, সেই ইলেকশনে আওয়ামী লীগের কোনো অংশগ্রহণ থাকবে না। আপনারা দেখেছেন সম্প্রতি ভারত একটা মানে বিবৃতিতে বলেছে ইনক্লুসিভ নির্বাচনের কথা। ভাই, ইনক্লুসিভ নির্বাচন 2014, 18 এবং 2024-এ কোথায় ছিল? এবং এই শেখ হাসিনাই বলেছিল দলগুলোর অংশগ্রহণ বড় না, জনগণ পার্টিসিপেট করলো কিনা সেইটাই অংশগ্রহণমূলক নির্বাচন। যদি জনগণ পার্টিসিপেট করে সেইটাই অংশগ্রহণমূলক নির্বাচন। কেন নিজের নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 4 আনা? এটা মানুষ মেনে নেবে? এই জন্য বলতে চাই, আওয়ামী লীগ যতই হুমকি ধামকি দিক, বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে না। এদের নির্বাচন করার কোনো অধিকার নাই, কারণ এরা নির্বাচন চায়নি। এরা নির্বাচন চায়নি। এরা জোর জবরদস্তি করে ক্ষমতায় টিকেছিল 17 বছর। সেই 17 বছর যেভাবে তারা ক্ষমতাকে দখল করেছে, তখন তারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেনি। এখন ভারতের ইনক্লুসিভ নির্বাচনের জন্য ভারতের কলিজাটা ফেটে যাচ্ছে। আসল কথাটা হচ্ছে তাদের যে বন্ধু আওয়ামী লীগ, সে আওয়ামী লীগকে পুনর্বাসন করা। এই জন্য বলতে চাই, অবশ্যই এই আওয়ামী লীগ বাংলাদেশে কোনো নির্বাচনে পার্টিসিপেট করবে না। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে ভ্যানিশ করে দিতে হবে। প্রয়োজন হলে ছাত্র জনতা আবার রাজপথে নেমে এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। সকলে প্রস্তুত থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।